15ই আগস্ট ভারত যখন তার স্বাধীনতার ৮০ বছর উদযাপন করবে, আলোয় মুড়ে ফেলা হবে রাজপথ আর ক্ষমতার মহল, ঠিক তখনই ২২টি রাজ্যের ক্ষমতার মসনদ এক নজিরবিহীন রাজনৈতিক ভূমিকম্পে কেঁপে উঠতে চলেছে। না, কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, এই কেঁপে ওঠার নাম ককরোচ জনতা পার্টির ময়দানে নামা। যে দেশে নতুন সংসদ ভবন বানাতে কোটি কোটি টাকা উড়ে যায়, ২০,০০০ কোটি টাকায় সেন্ট্রাল ভিস্তা তৈরি হয়, অথচ অন্যদিকে গত ১০ বছরে ৯৪,০০০ সরকারি স্কুলের দরজায় স্থায়ীভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যে দেশে প্রতিদিন গড়ে ২৫টা সরকারি স্কুল বন্ধ হয়ে যায় আর কোটি কোটি শিশুর হাত থেকে বই কেড়ে নেওয়া হয়, সেই দেশের আজ হাত গুটিয়ে বসে থাকার দিন শেষ। ২.৫ লাখ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে রাজপ্রাসাদের আমলা আজ জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবে সবাই। আজ লড়াইটা স্রেফ একটা সরকারি স্কুলের জন্য নয়, লড়াইটা আপনার সন্তানের ভবিষ্যৎ আর এই দেশের আত্মসম্মান বাঁচানোর লড়াই। কান খুলে শুনে রাখুন, এটা আর স্রেফ কোনো সাধারণ আন্দোলন নয়, এটা ভারতের ইতিহাসের সবথেকে বড় শিক্ষা ক্রান্তি। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আর মাত্র ২ দিন, 15ই আগস্ট দেশ জুড়ে আমরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করব, ঠিক তখনই এনডিএ শাসিত ২২টি রাজ্যের সরকারি ব্যবস্থার ভিত নড়ে যেতে চলেছে। কথাটা কি একটু বেশি বড় শোনালো? একদম নয়। যন্তর মন্তরে টানা ৩৬ দিনের আন্দোলন শেষে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফায় বাধ্য করার পর এবার গ্রামীণ ভারতে শিক্ষার পরিকাঠামো নিয়ে অবহেলার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনে নামছে আরশোলারা। মহারাষ্ট্রের নিজের গ্রাম হিঙ্গোলি থেকে নয়া অভিযানের সূত্রপাত করবেন বলে জানিয়েছেন দীপকে। ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি, এবং তাদের প্রধান মুখ অভিজিৎ দীপকের পরিকল্পনাটা ঠিক কতখানি গভীরে পৌঁছাতে চলেছে তা শুনলে আপনিও চমকে যাবেন। অনেকে বলছেন এটা নাকি জেনজি আন্দোলনের চেয়েও অনেক বড় আকার নিতে পারে, কারণ এখানে শুধু তরুণ সমাজ নয়, একেবারে গোটা পরিবারকেই সামিল করা হচ্ছে। সত্যি বলতে দেখতেও একদিকে না বেশ স্বস্তি লাগছে যে এই অবশেষে এই দেশে শিক্ষা পরিকাঠামো আর শিক্ষা ক্রান্তি নিয়ে খোলাখুলি কথা হচ্ছে। গত ১২ বছর ধরে এই দেশে হিন্দু মুসলিম আর মেরুকরণের রাজনীতি ছাড়া কি বিশেষ কিছু আলোচনা হয়েছে? ভাবুন তো একবার, কেন এমনটা করা হলো? খুব সহজ সমীকরণ। যখন সমাজের দুটো সম্প্রদায়কে ধর্ম বা জাতের নামে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন আপনার আমার আসল মৌলিক প্রশ্নগুলো এমনিতেই আড়ালে চলে যায়, চাপা পড়ে যায় আসল সত্যটা, আসল সমস্যা। আপনার ঘরের শিশুটি স্কুলে পুষ্টিকর মিড ডে মিল পাচ্ছে কিনা, স্কুলে মেয়েদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার আছে কিনা, কিংবা সরকারি শিক্ষা বাজেটের কোটি কোটি টাকা বাস্তবে কোথায় ছাই হয়ে যাচ্ছে, দেশকে হিন্দু মুসলিমে মজিয়ে রাখতে পারলে মানুষ এইসব জ্বলন্ত সমস্যা নিয়ে ভাববার ফুরসত পান না। ঠিক এই জায়গাটাতেই হাত দিয়েছেন অভিজিৎ দীপকে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে পোস্টার তৈরি করে তিনি সরাসরি আন্দোলনের ডাক দিয়েছেন। আর তার এই সিদ্ধান্তেই এখন ঘুম উড়েছে ২২টি রাজ্যের এনডিএ সরকারের। কিভাবে? এই আন্দোলনের মাধ্যমে এক লহমায় দেশের প্রায় ২,৫,০০০ প্রশাসনিক কর্মী, সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিকে সরাসরি জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তবে একটা জিনিস স্পষ্ট রাখা ভালো, সিজেপি কিন্তু কোনো ভোটের রাজনীতি বা রাজনৈতিক দল গঠন করতে আসেনি। তারা কাজ করবে একটি শক্তিশালী প্রেশার গ্রুপ বা নাগরিক সামাজিক শক্তি হিসেবে, যা প্রতিনিয়ত দেশের সরকারের উপর শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য চাপ তৈরি করে যাবে। আর সেই লক্ষ্যেই অভিজিৎ দীপকে এখন সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন জেন আলফাদের সঙ্গে, অর্থাৎ জেনজিদের চেয়েও ছোট সেই সব শিশুদের সঙ্গে, যারা প্রতিদিন দেশের ভাঙাচোরা সরকারি স্কুলগুলিতে পড়তে যায়। অভিজিৎ দীপকে একটি ভিডিও প্রকাশ করে 15ই আগস্টের এই মূল ক্যাম্পেইনের ব্লুপ্রিন্টটা সামনে এনেছেন। পরিকল্পনাটা খুব নির্দিষ্ট, দেশের প্রায় ২.৫ লাখ স্থানীয় সরকারি প্রতিনিধিকে সরাসরি জবাবদিহির মুখোমুখি করা। কাদের কথা বলছি? কথা বলছে দেশের ২.৫ লাখের মতো গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সরপঞ্চের। যে কোনো গ্রামের সরকারি স্কুল পরিকাঠামো সঠিকভাবে চলছে কিনা তা দেখা কিন্তু সরাসরি পঞ্চায়েতের দায়িত্ব। দীপকের স্পষ্ট আহ্বান, আমজনতা যেন কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীর পেছনে না ছুটে সোজা নিজেদের গ্রামের সরকারি স্কুলে যান, নিজেদের সরপঞ্চকে গিয়ে প্রশ্ন করুন আমাদের শিশুরা কেন মিনিমাম পড়ার সুযোগটুকু পাবে না। এমনকি তিনি নিজেও তার নিজের গ্রামের সরকারি স্কুলে গিয়ে স্থানীয় সরপঞ্চকে এই প্রশ্ন করতে চলেছেন। এখন আপনার মনে হতেই পারে এই আন্দোলনে এনডিএ সরকারের মাথা ব্যথার কি আছে? অঙ্কটা বুঝে নিন। তামিলনাড়ু, হিমাচল বা তেলেঙ্গানার মতো গোটা কয়েক রাজ্য বাদ দিলে দেশের প্রায় ২২টি রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি বা এনডিএ জোট, অর্থাৎ দেশের সিংহভাগ এলাকাতেই তথাকথিত ডবল ইঞ্জিন শাসন ব্যবস্থা চলছে।
সংবিধান অনুযায়ী শিক্ষা ও স্বাস্থ্য কিন্তু মূলত রাজ্যের বিষয়। আর শিক্ষা অধিকার আইন বা আরটি অধীনে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য সম্পূর্ণ নিখরচায় মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা সরকারের আইনি বাধ্যবাধকতা। এর মধ্যে শুধু বিনামূল্যে পড়া নয়, যোগ্য শিক্ষক, কাজের উপযোগী ক্লাসরুম, পরিষ্কার শৌচাগার, নিরাপদ পানীয় জল, পুষ্টিকর মিড ডে মিল এবং খাতা কলমের মৌলিক বন্দোবস্ত অন্তর্ভুক্ত। কিন্তু বাস্তব ছবিটা কি? বাস্তবতাটা হলো ভারতের একটা বড় অংশের সরকারি স্কুলে ন্যূনতম সুবিধাটুকুও মেলে না। মধ্যপ্রদেশের মাগুনা জেলার এই স্কুলের ভিডিও দেখুন। ফ্রি প্রেস জার্নাল এই খবর ও ভিডিওটি প্রকাশ করেছিল। দেখুন কিভাবে ক্ষেতের মাঝে ঝুপড়িতে স্কুল চলছে দিনের পর দিন। এই সময়ের খবরের ভিডিওতে দেখুন উড়িষ্যার একটি স্কুলে ব্ল্যাকবোর্ড না থাকায় দরজায় লিখে পড়াশোনা চলছে। ভাবুন একবার সেই ছোট ছোট বাচ্চাগুলোর মনে কি প্রভাব পড়ছে যখন তারা দেখে যে তাদের পড়ার কোনো নির্দিষ্ট ছাদও নেই। তখন পড়াশোনা আর নিজেদের আত্মসম্মান নিয়ে তারা কি শিখছে? আর এটা কোথায় হচ্ছে? যে মধ্যপ্রদেশে প্রায় 2 দশক ধরে ডবল ইঞ্জিনের সরকার চলছে। সাম্প্রতিক সময়ে দিল্লির বৃষ্টিতেও সাধারণ এক বৃষ্টিতেই দেখা গেল দিল্লির পৌরসভা চালিত সরকারি স্কুলগুলোর ভেতরে হাঁটু জল জমে পুরো পরিকাঠামো ভেসে গেছে। ভিডিওর দৃশ্যগুলো ভালো করে দেখুন। চারপাশ ভেসে গেছে নোংরা জমা জলে, পুরো রাস্তা জলের নিচে তলিয়ে গেছে। আর সেই হাঁটু জলের ভেতর দিয়েই স্কুল ড্রেস পরে হেঁটে চলছে ছোট বাচ্চাগুলো। আপনি কি সত্যি বিশ্বাস করেন ওই ঠান্ডা জল, নোংরা কাদা আর আতঙ্কের ভেতর দিয়ে স্কুলে পৌঁছে সেই বাচ্চার পক্ষে শান্ত মাথায় পড়াশোনা করা সম্ভব? আরও দেখুন, সম্প্রতি জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় একটানা বৃষ্টিতে নদীর সেতু ভেঙে গুঁড়িয়ে গেছে। পর্দায় বিবিসির খবরটা লক্ষ্য করুন। প্রাণ হাতে নিয়ে অভিভাবকেরা কাঁধে করে শিশুদের স্কুলে পৌঁছানোর চেষ্টা করছেন। কারা এই বাচ্চাগুলো? এটা তারাই যাদের পরিবারে নুন আনতে পান্থা ফুরোয়, যাদের মা বাবার সামর্থ্য নেই হাজার হাজার টাকা ফি দিয়ে প্রাইভেট স্কুলে সন্তানদের পাঠাবার। আর সরকারের নিজের তথ্যই বা কি বলছে? গত 11-12 বছরেই এই দেশে প্রায় 94,000 সরকারি স্কুল চিরতরে বন্ধ হয়ে গেছে। ভাবুন একবার, যে দেশে শিশুদের জন্য আরো বেশি স্কুল খোলা উচিত ছিল, সেখানে একের পর এক সরকারি স্কুলের দরজায় স্থায়ীভাবে তালা ঝুলছে। ঠিক এই জায়গাটাতেই তো সমাজকে জাগিয়ে তোলার জন্য সোচ্চার হয়েছেন অভিজিৎ দীপকে। সিজিপির মাধ্যমে তিনি এবার এক অভূতপূর্ব সোশ্যাল অডিটর দিয়েছেন। তিনি সাধারণ অভিভাবকদের সরাসরি অনুরোধ করেছেন, আপনারা নিজেদের কাছের সরকারি স্কুলগুলোতে যান, নিজের চোখে খতিয়ে দেখুন সেখানকার ভেঙে পড়া পরিকাঠামো, শিশুদের ন্যূনতম শৌচাগার বা বিশুদ্ধ পানীয় জলটুকু আছে কিনা যাচাই করুন। কোনো ঘাটতি দেখলে তৎক্ষণাৎ তার ভিডিও তুলে পাঠান। সিজেপি সেই সমস্ত তথ্য নথিভুক্ত করে সরাসরি চাপ সৃষ্টি করবে, যাতে সেখানে অবিলম্বে উপযুক্ত বন্দোবস্ত করা যায়। শুনুন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কি বলছেন। हेलो एवरीवन, इस 15 अगस्त को हमारा 80th इंडिपेंडेंस डे है। लेकिन 80 इयर्स में अगर सबसे ज़्यादा कोई चीज़ निगलेक्ट हुई है, सबसे ज़्यादा कोई चीज़ इग्नोर की गई है, तो वो है हमारे गांव में जो सरकारी स्कूल होते हैं वो। 80 साल में हम लोगों ने गांव में जो स्कूल होते हैं उन पर ज़रा भी काम नहीं किया है। हमने नई पार्लियामेंट बना दी, नया PM हाउस बना दिया, तो हम नए स्कूल्स क्यों नहीं बना पाए हमारे गांव में? क्या हमारे गांव में जो किसान और मजदूर के बच्चे पढ़ते हैं उन स्कूलों में, क्या उन्हें हम अपने देश का भविष्य नहीं मानते? आज तक हमने उन बच्चों के लिए क्या किया और क्यों उनको हम आज तक वो फैसिलिटीज़ प्रोवाइड नहीं कर सके जो किसी बच्चे को एक बड़े सिटी में मिलती है? आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहाँ जाने के बाद ना पानी की फैसिलिटीज़ होती है, ना टॉयलेट की फैसिलिटीज़ होती है। इससे खास करके जो छोटी लड़कियां होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज़ पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। और इसके लिए मैं खुद अपने गांव हिंगोली जाकर वहाँ के सरपंच से रिक्वेस्ट करूँगा कि प्लीज़ आप गांव का स्कूल ठीक करिए। और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूँ कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का, तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल है उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाएं, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। तो अगर गांव के सरपंच अपने गांव का स्कूल ठीक करते हैं
तो हम उसके बाद उन स्कूलों के फोटो लेकर उस सरपंच का नाम भी बताएंगे और गांव का नाम भी बताएंगे। हमारे सोशल मीडिया पर हम पोस्ट करेंगे सीजीपी पर, और हम आप लोगों को क्रेडिट देंगे ताकि आप लोगों को देखकर, आपने जो स्कूल ठीक करे उसको देखकर कई और दूसरे सरपंच भी अपने गांव के स्कूल ठीक करना शुरू करें। और इसके साथ साथ हम एक और चीज करना चाहते हैं, वो है सोशल ऑडिट। तो जितने भी पेरेंट्स हैं जिनके बच्चे सरकारी स्कूलों में पढ़ते हैं, मैं उन पेरेंट्स से रिक्वेस्ट करता हूँ कि आप अभी एक सोशल ऑडिट करना शुरू कर दीजिए। आप अपने बच्चों के स्कूलों में जाइए, देखिए क्या वहाँ पर बेसिक फैसिलिटीज अवेलेबल है या नहीं, देखिए वहाँ पर बिजली आती है या नहीं, पानी आता है या नहीं, क्या आपके बच्चों को वॉशरूम की फैसिलिटीज मिलती है या नहीं, मिड डे मील्स मिलते हैं या नहीं। और अगर ऐसा नहीं होता है तो आप उसकी वीडियोस बनाइए, क्योंकि आपके बच्चों की जो स्कूलिंग है वो अच्छी होनी चाहिए। वो आपका फंडामेंटल राइट है, आपके बच्चों का फंडामेंटल राइट है। इसके लिए हम एक फॉर्म भी इशू करेंगे जो हम आप लोगों को जल्दी शेयर कर देंगे, जिसको आप प्रिंट करके फिल कर सकते हैं और बता सकते हैं आपके बच्चों के स्कूल में कौन सी फैसिलिटीज़ अवेलेबल है और कौन सी फैसिलिटीज़ अवेलेबल नहीं है। उसके बाद आप वो फॉर्म हमें contact@cockroachjantaparty.org पर ईमेल कर सकते हैं। ईमेल में आपको कमेंट सेक्शन में भेज दूंगा और फॉर्म का लिंक भी हम जल्द आपके साथ शेयर करेंगे। तो आइए एक साथ मिलकर हम एक प्रॉमिस करते हैं सभी बच्चों से जो गाँव में रहते हैं कि हम उनके स्कूल ठीक करेंगे। एक साथ मिलकर हम ये कर सकते हैं। अगर हम सारे लोग कलेक्टिवली साथ में आकर काम करें, एक्ट करें, सो आई एम वेरी श्योर कि हम हमारे गांव के स्कूल बिल्कुल ठीक कर सकते हैं, बिकॉज द रियल इंडिया लिव्स इन विलेज। এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ এত বিপুল সংখ্যক সরকারি স্কুল কেন বন্ধ হচ্ছে? সরকার কিংবা নীতি আয়োগ কিন্তু এর পেছনে বেশ কিছু চকচকে যুক্তি খাড়া করছে, কিন্তু সেই তথাকথিত যুক্তির পেছনে আসল গলদটা কোথায়? আসুন নীতি আয়োগের রিপোর্টের উপর ভর করেই সরকারি যুক্তির আসল মুখোশটা খুলে ফেলা যাক। নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টটা হাতে নিয়ে দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে। আমি বলছি না, এই রিপোর্ট বলছে গত 10 বছরে এই দেশে 1-200 নয়, 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। অঙ্কটা সহজ করে ভাবুন, প্রতিদিন গড়ে প্রায় 25টা করে সরকারি স্কুলের দরজায় স্থায়ীভাবে তালা পড়ছে। আমরা 2047 সালের মধ্যে বিকশিত ভারত বানানোর স্বপ্ন দেখছি, বিশ্বজুড়ে মেধা রপ্তানি করে গ্লোবাল ট্যালেন্ট হাব হওয়ার হুঙ্কার দিচ্ছি, কিন্তু ভিত্তিপ্রস্তরটাই যদি এইভাবে ধসে পড়ে, তবে সেই স্বপ্নের কারখানায় তৈরি হয়ে হবেটা কি? তথ্যের খেলাটা আরো গভীর। নীতি আয়োগ বলছে এই 10 বছরে সরকারি স্কুলে ছাত্র ভর্তির সংখ্যা কমেছে প্রায় 2,26,00,000। 2005 সালেও দেশের মোট পড়ুয়ার 71% যেখানে সরকারি স্কুলে পড়তো, 2024-25 সালে সেই অনুপাত নেমে দাঁড়িয়েছে মাত্র 49.24%। অর্থাৎ ভারতের অর্ধেকেরও বেশি শিশু এখন সরকারি ব্যবস্থার বাইরে। কেন হচ্ছে এমনটা? সরকারের প্রথম উত্তর প্রাইভেট স্কুলের রমরমা, দ্বিতীয় উত্তরটি অত্যন্ত চতুর স্কুল রেশনালাইজেশন বা পরিকাঠামোগত যুক্তিযুক্তকরণ। 2020 সালে দেশে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়, সেখানে বলা হচ্ছে যেসব সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুব কম, কোথাও 5 জন বা কোথাও 10 জন, সেই ছোট ছোট স্কুলগুলোকে নাকি প্রশাসনিক খরচ কমাতে আর সম্পদ একত্র করতে বড় স্কুলের সঙ্গে মার্জ করা হচ্ছে। কাগজে কলমে যুক্তিটা শুনতে দারুণ লাগে। 3টে জায়গায় টাকা না ঢেলে একটা জায়গায় বড় স্কুল বানাও, ভালো শিক্ষক দাও, কিন্তু চরম সত্যিটা কি জানেন? রেশনালাইজেশন বা পুনর্বিন্যাসের নামে গ্রামগঞ্জের হাজার হাজার পরিবারকে স্রেফ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একটা বাচ্চা যদি তার ঘরের পাশের স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পর 4 কিলোমিটার দূরের স্কুল হেঁটে যাওয়ার সামর্থ্য না রাখে, তবে সে পড়া ছেড়েই দেবে। নীতি আয়োগের এই আশঙ্কাজনক পরিসংখ্যান স্পষ্ট প্রমাণ করছে এটা পরিকাঠামোর সংস্কার নয়, এটা আসলে ভারতের দরিদ্রতম শিশুদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়ার এক সুচতুর কৌশল। আর এই তথাকথিত স্কুল মার্চ বা স্কুল বন্ধের সবচেয়ে বড় বলি কারা হচ্ছে জানেন? এই যে সরকারি ব্যবস্থার অপদার্থতা, এর সবচেয়ে মর্মান্তিক কোপটা গিয়ে পড়ে আমাদের ঘরের ছোট ছোট মেয়েগুলোর উপর। বিশেষ করে ক্লাসরুমে শৌচাগার না থাকায় বয়সন্ধির কন্যা সন্তানরা যে কি চরম বিপাকে পড়ে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? বহু মেয়ে তো স্রেফ এই একটা কারণেই মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। অভিজিৎ দীপকের স্পষ্ট বার্তা। আসুন এই 15ই আগস্টে আমরা যদি সত্যি নতুন কিছু করতে চাই, তবে তা হোক আমাদের দেশের জরাজীর্ণ সরকারি স্কুলগুলোকে বদলে ফেলার মাধ্যমে। একই সঙ্গে দেশের সমস্ত সরপঞ্চ ও পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্যে দীপকের আকুল আবেদন,
আমাদের সামনে এখন সুযোগ এসেছে একটা নতুন পথ দেখানোর, ইতিহাস বদলানোর। গ্রামগঞ্জের স্কুলগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, তবে একজন দিনমজুর বা কৃষকের সন্তান বুক চিতিয়ে বলতে পারবে যে তারাও এই দেশের সমান নাগরিক, এই দেশের ভবিষ্যৎ। এর পাশাপাশি জোরালোভাবে শুরু করা হচ্ছে সোশ্যাল অডিট। যে অভিভাবকরা নিজেদের সন্তানের সরকারি স্কুলে পাঠান, তাদের প্রতি সিজিপির স্পষ্ট আহ্বান, অবিলম্বে নিজের সন্তানের স্কুলে যান, সরজমিনে গিয়ে পরখ করুন মৌলিক সুবিধাগুলো আছে কিনা, ক্লাসরুমে বিদ্যুৎ, আলো, পাখার ব্যবস্থা আছে কিনা, পানের যোগ্য পরিষ্কার জল মিলছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার কিংবা পুষ্টিকর মিড ডে মিল ঠিকঠাক সরবরাহ করা হচ্ছে কিনা। যদি উত্তর না হয়, তবে তৎক্ষণাৎ তার ভিডিও রেকর্ড করুন। মনে রাখবেন, সন্তানকে একটা সুন্দর ও সুরক্ষিত শিক্ষার পরিবেশ দেওয়া কোনো অনুগ্রহ নয়, এটা আপনার ও আপনার সন্তানের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। সিজিপি একটি বিশেষ ফর্মও প্রকাশ করতে চলেছে, যা প্রিন্ট করে সহজেই অভিভাবকরা স্কুলের পরিকাঠামোর বাস্তব রিপোর্ট কার্ড জমা দিতে পারবেন। সম্প্রতি আমরা দেখেছি কিভাবে একেবারে ছোট ছোট ছাত্রছাত্রীরা, যাদের আমরা জেন আলফা বলছি, তারাও স্কুলের ভাঙাচোরা দেয়াল, পানীয় জলের অভাব বা শিক্ষকদের গাফিলতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলতে শুরু করেছে। তাদের সেই ভিডিওগুলো ভাইরালও হয়েছে। কিন্তু এবার যখন বাবা মায়েরা নিজে গিয়ে স্কুলে দাঁড়াবেন এবং সিজিপির টিম তাদের পাশে এসে পৌঁছবে, তখন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য প্রশাসন কাউকেই আর জবাবদিহি এড়িয়ে পার পেতে দেওয়া যাবে না। কাজটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আজ অন্তত এই লড়াইয়ের মাধ্যমে একটা বড় নাগরিক চেতনার জন্ম হতে চলেছে। একদিকে দেশে একের পর এক 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে প্রাইভেট স্কুলগুলোর বেপরোয়া ফির জুলুমবাজি আর লুটপাট চলছে। তাদের লাগামটা টানবে কে? ইতিহাস সাক্ষী, যে কোনো মানব সমাজের প্রকৃত অগ্রগতি তখনই ঘটে যখন সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে খোলাখুলি কথা হয়। মানব উন্নয়ন সূচকে যে রাজ্যগুলো আজ শীর্ষে, তার মূল কারণ কিন্তু একটাই, তারা শিক্ষার গুরুত্ব বুঝেছে। কেরালার দিকে তাকান, প্রায় 100% সাক্ষরতার হার। সেখানকার রাস্তাঘাট, ট্রেন বা বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় শিক্ষা কিভাবে গোটা সমাজ আর মানুষের চিন্তা ভাবনা আমূল বদলে দেয়। কারণ শিক্ষা মানুষের অন্ধ চোখ দুটো খুলে দেয়, দাসত্ব আর অন্ধত্বের বন্দি দশা থেকে মুক্তি করে। লেনিন বলতেন, ভোকা মানুষ বই ধরো, ওটাই তোমার হাতিয়ার। গত 1 দশক ধরে এই মৌলিক সামাজিক শিক্ষা পরিকাঠামো নিয়ে কার্যকর কোনো আলোচনাই দেশে হয়নি। আপনাকে দেশের জ্বলন্ত সব সমস্যা থেকে দূরে সরিয়ে রাখতে শিক্ষা সম্পর্কে আলোচনার বদলে শুধু শ্মশান বনাম কবরস্থান, 80-20, বাটেঙ্গে তো কাটেঙ্গে, দাড়ি টুপি বনাম তিলক ত্রিশূল বিতর্ক হচ্ছে। দরবারি মিডিয়া দেশের সাধারণ জনতাকেই শুধু বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বারবারন্তের জন্য নাকি আপ সব খতরে মে হ্যায়। সামান্য ভুল করে অন্য কাউকে ভোট দিলেই এই দেশটা মিনি পাকিস্তান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। ওই যে বলছিলাম, এগুলো সবই শাসকের স্ট্র্যাটেজিক ডাইভারশনের এক একটা অঙ্গ। ঠিক এই ঘুমটাই ভাঙাতে চায় সিজিপির ডাকা সোশ্যাল অডিট আন্দোলন। তৃণমূল স্তর থেকে উঠে আসা এই অডিট প্রতিটি রাজ্য সরকারকেই সোজা কাঠগড়ায় দাঁড় করাবে। তা তেলেঙ্গানা হোক কিংবা উত্তরপ্রদেশ, এই লড়াইটা আসলে এক বিরাট ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন। এটি পরিবারগুলোকে বার্তা দিচ্ছে, ধর্ম আর মেরুকরণের অন্ধ রাজনীতি ভুলে আগে দেখুন আপনার ঘরের শিশুটি স্কুলে ঠিকঠাক পরিকাঠামো পাচ্ছে কিনা। 15ই আগস্টের বাকি আর মাত্র 2 দিন। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার প্রাচীর থেকে মাথায় জমকালো পাগড়ি পরে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেবেন, আমি নিশ্চিত এবার তার ভাষণে একটা বড় অংশ জুড়ে থাকবে জেনজির প্রতি তার ভবিষ্যৎ দরদের কথা। কিন্তু প্রশ্ন হলো, লালকেল্লার প্রাচীর থেকে ছুড়ে দেওয়া ওই রাজকীয় ডায়লগ আর চটকদার প্রতিশ্রুতি থেকে মুছে যাবে সত্যি গ্রামীণ স্কুলের নোনাধরা দেওয়ালের দৈন্য? দেশের কোটি কোটি বাচ্চার হাত থেকে রুটি রুজির ভবিষ্যৎ ছিনিয়ে নিয়ে কয়েকটা ফাঁকা বুলি আর নতুন স্লোগান কি পারবে তাদের খালি পেট ভরাতে? পারবে না। কারণ ক্ষমতার চূড়ায় বসে থাকা শাসকরা ভুলে গেছে, পোড়া পেটে স্লোগান বাঁচে না, আর ভাঙ্গাচোরা ক্লাসরুমে কোনো দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে না। তাই এবার আর রাজকীয় মিথ্যে প্রতিশ্রুতির ছলাকলায় ভোলার সময় নয়। এবার সময় চোখের পর্দা সরিয়ে হিসেব বুঝে নেওয়ার। ধর্ম আর জাতের আফিম গিলিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখার এই নোংরা রাজনীতিকে এবার লাথি মেরে ভাগাতে হবে। কান খুলে শুনে রাখুন, আপনার বাচ্চার খাতা কলম শৌচাগার ছিনিয়ে নিয়ে যারা ধর্ম রক্ষার নাটক করছে, তারা দেশপ্রেমিক নয়, তারা শিক্ষা ব্যবস্থার খুনি।
15ই আগস্ট থেকে শুরু হওয়া আরশোলাদের এই সোশ্যাল অডিট আন্দোলনের আঁচ যদি রাজপ্রাসাদগুলোর কাছের দেওয়াল কাঁপিয়ে না দেয়, তবে দেশের এই নিঃশব্দ ধ্বংসলীলার দায় কিন্তু ইতিহাস আপনার আমার ওপরই চাপাবে। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।